হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইস, প্রতিদিনের মতো আবার আমি ব্লগ শুরু করে দিলাম সকাল থেকে। তো মা রান্না করতেছে, ছোট বোন পাখি নিয়ে ব্যস্ত আছে, আর আমি আবার বিকালে একটু বের হবো, একটু ঘুরতে যাব। তো সবাই সাথে থাকবেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন। আশা করি সবার কাছে আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। হয়তো আমার ঘরে যা যা হয় আমি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরি, হয়তো এটা আমার কাছে ভালো লাগে। তো গাইস, সবাই আমাকে সাপোর্ট করবেন। এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করে নেই, সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে হয়তো বড় কোনো কিছু আশা করি না, হয়তো ছোট্ট একটা সাবস্ক্রাইব চাই বা একটু লাইক কমেন্ট শেয়ার চাই, তার থেকে বেশি কিছু আশা করি না। আর আপনাদের কাছে সব কিছুই তুলে ধরতে বা সব কিছু ভিডিওতে দেখাতে আপনাদের কাছে আমার অনেক ভালো লাগে। তার জন্য আমি প্রতিদিন আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ দিই। তো গাইস, সবাই সাথে থাকবেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন। তো গাইস, প্রতিদিনের মতো আমি আমার মাছগুলোকে আগে প্রথমেই দেখাই দিচ্ছি, আর ওদেরকে আমি সকালে খাবার দিয়ে দিছিলাম। তো ওদের মাছের অ্যাকুয়ারিয়ামটা আমার কালকে পরিষ্কার করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমার এই মাছগুলো অনেক ভালো আছে। আর আমি আগে যেগুলো কিনছিলাম সবগুলোই মারা গেছিল, একটা মাছ ছিল এখান থেকে শুধু, এই যে এটা, এই একটা মাছই ছিল, আর কোনো ছিল না। তারপর আমি এগুলো আবার নতুন করে কিনি। আর চলেন দেখে আসি যে আমার পাখিগুলো কি করতেছে। আর আম্মু আজকে একটু বাইরে গেছিল, কলা নিয়ে আসছিল। তো চলেন গাইস, প্রতিদিনের মতো আমি আমার পাখিকে আর গাছগুলাকে দেখাচ্ছি আপনাদের। তো এখানে আছে গোলাপ গাছ, আর এগুলাকে ছোট বোন মানে মাত্র পানি দিছিল। আর গোলাপ ওই যে ফুটছে গাইস, এই যে দেখেন, এই গোলাপের কলি নাকি কেটে দিলে আবার ফুল ছাড়ে, কলি ছাড়ে। তা আম্মু এটার জন্য একটু প্রতিদিনের মতো কেটে দেয় যতটুকু হয়। তো এখান থেকে খুব সুন্দর লাগতেছে এদেরকে। আর এটা হচ্ছে আম্মুর ছোট গোলাপের গাছ, একদম ছোট ছোট। আর এখানে আছে কিছু বাগান বিলাস, তো এখনো হয় নাই। আর এই আমার পাখির অবস্থা। আম্মু বাজার থেকে ওদের জন্য ঘাস নিয়ে আসছিল, ওরা ঘাস খেতে পছন্দ করে। এটার জন্য এই যে দেখেন গাইস, সবাই মিলে কিভাবে ঘাস খাচ্ছে। আর ওই যে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা, ওরা সবাই ঘাস খেতে খুব পছন্দ করে। দেখেন গাইস, সবাই ঘাস খাচ্ছে। দেখেন গাইস, আরেকজন ঘাসে গোসল করছে গাইস। আর এদেরকে ওরা একটু একটু ভিজছিল, উজুটা শরীর চুলকেছে। আর টিয়াকে আপেল উপেল পেয়ারা দেওয়া আছে। টিয়া তো বেরি হয় না, ওদেরকে নিয়ে আর কি বলবো। এই যে দেখেন গাইস, বাবার কতটুক টান সন্তানের প্রতি। মা তো এখন আদারই খাওয়ায় না, শুধু বাবাটাই দেখে রাখতেছে। দেখেন গাইস কিভাবে ধরে। আর এই যে মার কোনো হুঁশি নেই বাচ্চার জন্য। এটাও বাচ্চা গাইস, এটা আগের ঘরের বাচ্চা, আর এখন নতুন হয়েছে এগুলা। আলহামদুলিল্লাহ, সবগুলোর ভিতরে বাচ্চা ডিম আছে আপনাদের দোয়ায়। কি তুই আবার ডাকছে? তোর কি লাগবো? কি পিও পিও এই পিও কি পিও? ও রে, খিদে লাগছে, খাবার আছে না? পিও এই পিও। তো গাইস, সবগুলাই খুব ব্যস্ত আছে খাবার নিয়ে। আর মা কিভাবে শুধু খাবার নিয়ে ব্যস্ত, আর বাবা আবার বাচ্চাদেরকে আদর খাওয়াচ্ছে। তো গাইস, প্রতিদিনের মতো আমি আপনাদের মাঝে সবকিছু তুলে ধরার চেষ্টা করি। আর দেখি আম্মু কি করে। ছোট বোন তো মনে হয় আম্মুর সাথে সহযোগিতা করতেছে। আম্মু কাটাকাটি করতেছে এখানে। লাউ আনছিল। আর এটা কি? এটা লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করতে বলছিলাম আমি। আর এটা ডাল, এটা চা। তো গাইস, সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আশা করি সবার কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগে।
গাইজ আমি একটু ঘুরতে যাবো, তাই বাসা থেকে বের হয়ে গেলাম। একটা বন্ধুকে কল দেওয়া বলছিলাম, তো আবার চলে আসছে, আমাকে কল দিচ্ছে। তাই ওরে নিয়ে একটু আজকে আমরা স্মৃতিসৌধ যাব। স্মৃতিসৌধ তো যাই না অনেক বছর, একটু যাই ঘুরে আসি। গাইজ বন্ধুকে কল দিয়েছিলাম, পরে বন্ধু চলে আসছিল, তা আমরা যাচ্ছি মানে স্মৃতিসৌধে। তো আর আমি বের হয়ে গেলাম, আর কেউ আমরা যাইনি, শুধু দুইজনে গেছিলাম। গাইজ চলে আসলাম স্মৃতিসৌধ। এখানে আশেপাশে কত সুন্দর, বহুত কিছু তো বসে মেলার মতো। পুতুল মুতুল আছে ভাই, আর কি যা লাগে যাবতীয় টুকটাক অনেক কিছুই পাওয়া যায়। ভাই ভাবির লেগে লয়ে যান, ভাবি থাকলে নিয়ে যান। এলো না তো স্টিকার মারে, ইয়া মারে 3-4 দিনের লেগে। আমার আম্মুর পছন্দের জিনিস। তো গাইস আমরা চলে আসলাম স্মৃতিসৌধের গেটে, তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। গাইস আইসা পড়ছি আমরা স্মৃতিসৌধ। আর আমি যখন আসছিলাম তখন আরো এত উন্নতি ছিল না, কিন্তু এখন অনেকটা উন্নতি করছে তারা। এখানে বসার জন্য খুব সুন্দর সুন্দর স্প্রে করা, আর পিকনিক তোলার জন্য এখানে আরো সুন্দর ভিউ দেখানো। উন্মুক্ত মঞ্চ, স্মৃতিসৌধ দেখা যায় একটু একটু। এর সাথে এখানে প্রচুর মানুষজন। আস্তে আস্তে আপনাদের কাছে সবকিছু ধরবো। আর আসছি তো স্মৃতিসৌধে কিছু পিক তোলার জন্যই। তো গাইস মানুষ ভালোই মানুষ। এই যে গাইস নতুন একটা ব্লগার দেখা যাচ্ছে ইতিমধ্যে আমাদের মাঝে। আজকে যদি কোনো ব্লগ ভিডিও যারা করে তাদের সাথে দেখা হয়ে যেত, তাহলে হয়তো একটু আনন্দিত লাগতো। সবাই ঘুরতে আসছে, আজকেও নেই বলে বন্ধুকে নিয়ে ঘুরতে আসলাম। বন্ধু আর আমি ভিতরে যখন প্রবেশ করতেছিলাম তো প্রচণ্ড গরম ছিল, আর এই এত গরমে আমরা স্মৃতিসৌধে ঘুরতে গেছিলাম, জানতাম না যে ওখানে গেলে এত গরম লাগবে বা এত প্রচণ্ড গরম আজকে পড়বে। গাইস চলে আসলাম স্মৃতিসৌধের কাছে, আমরা খুব নিকটে। আর আজকে প্রচণ্ড মানুষ, কিন্তু গরম অনেক। কিন্তু এগুলা কি দিছে জানি না। এটা কি করতে ভাই, মানে এই জিনিসটা কি করতে দিছে? এগুলো কবরস্থান। কবরস্থান? হ্যাঁ এই ভিডিওতে পাইছি এগুলো কবরস্থান। তা তো জানি না, কোন জায়গায় লেখা না। ঠিক আছে, ওই যে লেখা আছে তো, কবরস্থান লেখা আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু কবরস্থান রূপে দেন বাচ্চারা কেন ছেড়ে দিছে? এটা কি হইলো? দেখছেন এই যে কবর, শহীদের কবর। আমি আন্দাজি কইছি ভাই,
ইতিহাস হয়তো আপনি ইতিহাসের পাতা পড়ছেন, এই কারণে আপনি জানেন, কিন্তু বাচ্চাকে উঠাই দিতেছে তো। দেখছেন লেখা আছে কি? ওই দেন ভাই মহিলারা উঠতেছে, তাদেরকে একটু বলা উচিত একটু সম্মান করার জন্য। স্বাধীন করছে এই করে সম্মান দিতেছে, পাড়া দিয়ে হ্যাঁ এটাই তো দেখা যেতেছে, পাড়া দিয়ে সম্মান দিতেছে। ওই জায়গা ভাই তোমার খাল তখন দেখছেন এখানে জুতা নিয়ে উঠছে। আর কিছু বলার না ভাই, কিছু করতে গেলে কিছু বলতে গেলে আপনার বলি দেশের না বর্তমান দেশের যে পরিস্থিতি, এখন আমরা রিয়াকশন করতে গেলে তাদের আরো উল্টা রিয়াকশন বেড়ে যাবে। হয়তো হাজার হাজার মানুষ আছে, কেউ বলে না, যদি তার ভিতরে আপনি আর আমি বলতে যাই তাহলে হয়তো ঝামেলা। ওরা হয়তো জানে না এই জন্য বলতেছে না, আমরা তো জানি এই জন্য আমরা বলতে পারি। প্রতিবাদ করাই যেতে, প্রতিবাদ করা ইসলামের পিছনে প্রতিবাদ করা যায়। চলে আমরা একটু যারা জানে না তাদেরকে জানার জন্য। গাইস স্মৃতিসৌধে আসছি আর প্রচন্ড গরম, ঈদের যেই মানে ভিড়, এই ভিড়েতে আরো বেশি গরম লাগতেছে। আর যে বৃষ্টি হচ্ছে পাশাপাশি সেই বৃষ্টির থেকেও আরো বেশি গরম লাগতেছে। তো স্মৃতিসৌধে আছি মানে আমি আরও আসছি, অনেকদিন ধরেই বলতেছি আসবো আসবো, কিন্তু আমরা কাজের চাপে সবসময় ফ্রি হয় না। এখন ঈদের ছুটি হয়েছে, আসলাম, দেখলাম অনেক মানুষের কারণে হাঁটার জায়গা নেই, অতিরিক্ত মানুষ আর প্রচন্ড গরম, অনেক গরম। এখন ভাবতেছি চলেই যাবো নাকি, এত দূর থেকে আসছি আবার মানে গরমে সহ্য হচ্ছে না, কি করব জানি না। তারপরে সবাই সাথে থাকেন, যতটুকু আপনাদেরকে শেয়ার করতে পারবো ততটুকুই করব। গাইস স্মৃতিসৌধের ভিতরে কিন্তু গ্যাপ আছে, দেখছেন কই কই উঠা পোলাপেন বৈশা থাকে। আর আমি তো মনে করছি ভাই ভিতরে পুরো অ্যাডজাস্ট করা, বুঝছেন, এখন দিক গ্যাপ গ্যাপ আছে। এইদিকে যাই তুমি গাইস, এইদিকে আপনার গ্যাপ গ্রুপ আছে। ও আর কি সবকিছু খোলা মেলা, দূরেতে দেখা বোঝা যায় না ভাই। হ্যাঁ মামা এখানে টেডি দেখা যায় এবার। গাইস আমরা যখন ঢুকছিলাম তখন এত মানুষ ছিল না, কিন্তু এখন দেখেন গাইস চারদিকে মানুষ দিয়ে ভরা, আর ভিতরে তো বলার মতো হিসাবই নেই মনে হয়। খালি ঘোরাফেরাই করতে আসছে, মানে এখানে কি আছে ঘোরার মতো? কিচ্ছু নাই ভাই, খালি স্মৃতিসৌধটা ছাড়া। এটা স্মৃতিসৌধ, আর ভিতরে স্মৃতিসৌধের কত সুন্দর গ্যাপ গ্যাপ করে ওয়াল ওয়াল সাইড ওয়াল করতেছি। আমি তো সাইড ওয়াল তো বাইরে থেকে করছি। তা প্রচন্ড বীজ গায়ে, এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাব। আর ভালো লাগতেছে না, প্রচন্ড গরম, মানে আস্তে আস্তে মানুষজন যত বাড়তেছে আর ভিতরে তত গরম লাগতেছে। এবার একটু পর তারা মানে এমনি সময় শেষ হয়ে গেলে বের করে দিবে, তখন হয়তো বের হইতে অনেক কষ্ট হবে, অনেক জ্যাম মানে ভিড় থাকবে। এটার জন্য চাচ্ছি গ্যাস আমরা এখন চলে যেতে। তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন, আশা করি সবার কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগে। গাইস দেখেন বাংলাদেশে অর্ধেক মানুষ চলে আসে না। যত মানুষ চলেন ভাই বাইরে যাই। হ্যাঁ না আর থাকার অবস্থা নেই। তো গাইস বের হয়ে যাচ্ছি, আর থাকার কোনো অপশন নাই, প্রচন্ড গরম আর ভালো লাগতেছে না। তো আমরা স্মৃতিসৌধ থেকে আবার বের হয়ে গেলাম। তো বের হওয়ার সময় গাইস দেখেন কি ভিড়, প্রচন্ড মানুষ গাইস দেখেন, মানে যেভাবে মানে বের হচ্ছে না আগে মেলা। গাইস চলে যাচ্ছি বাসায়, আর যে প্রচন্ড গরম লাগতেছে, কি আর বলবো, বলার মতো ভাষা নাই।
ঘোরাঘুরি পারাবাড়ি করতে করতে আস্তে আস্তে গরম নিয়ে চলে আসলাম বাসায়। এটা 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 হবে গাইজ বাসায় চলে আসছি। তো গাইজ সবাই তো শেষ পর্যন্ত দেখলেন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন। প্রতিদিন আপনাদের মাঝে আবার আমি ব্লগ নিয়ে আসবো। তো আমার নেক্সট ব্লগ আবার আপনারা পাবেন কালকে। তো সবাই সাথে থাকেন, সে পর্যন্ত আপনারা ওয়েট করেন। আর আজকের মতো আমি এখানেই আমার ব্লগটি শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।